নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত বুধবার আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। তার ফলে দেখা গেল বুধবারই ভারতের শেয়ার বাজার খুব চাঙ্গা হয়ে উঠেছিল। বিএসসি সেন্সেক্স 2946 পয়েন্ট বেড়ে গিয়েছিল। বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আশার সঞ্চার হয়েছিল, কারণ বাজার এখন কিছুটা বুলিশ পর্যায়ে চলছে। তার আগে গত 4 দিন ধরে বাজার উঠেছে, কিন্তু গতকাল আবার দেখা গেল 900 পয়েন্টের বেশি বিএসসি সেন্সেক্স পড়ে গিয়েছিল। কারণ চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালী ইরানের খুলে দেওয়ার কথা ছিল, ইরান সেটা খোলেনি। ইরান সংযুক্ত আরব আমিরশাহী এবং কুয়েতের ওপরে তারা ড্রোন এবং মিসাইল নিয়ে আক্রমণ শানিয়েছে বুধবারের পরেও। আর ইসরায়েল তারা তীব্র আক্রমণ করেছে লেবাননকে। 2টো হাসপাতাল তারা একদম চুরমার করে দিয়েছে, ধসিয়ে দিয়েছে। এবং দেখা গেছে 300রও বেশি সাধারণ নাগরিক লেবাননের তারা মারা গেছেন এবং 1150 জনেরও বেশি ঘায়েল হয়েছেন। ফলে দেখা যাচ্ছিল যে কি হবে, মার্কেট কি নেমে যাবে আরও, কিন্তু দেখা গেল যে না, হরমুজ প্রণালী আজকে ইরান খুলে দিয়েছে এবং তারা আক্রমণ করছে না কুয়েত এবং সংযুক্ত আরব আমিরের ওপরে। লেবাননের ওপরেও কিন্তু ইসরায়েল আক্রমণ কমিয়েছে। এদিকে আগামীকাল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকা এবং ইরান তারা শান্তি আলোচনা বসছে। মধ্যস্থতাকারী হচ্ছে ইরানের তরফে পাকিস্তান আর আমেরিকার তরফে সুইজারল্যান্ড। 1980 সাল থেকে কিন্তু আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। তাহলে দুই দেশের মধ্যে গোসা হলে কে মেটাবে? এই ক্ষেত্রে পাকিস্তান তারা ইরানকে সাহায্য করছে এই মধ্যস্থতাকারী হিসাবে, ওদিকে আমেরিকাকে সাহায্য করছে সুইজারল্যান্ড। এটাই হচ্ছে খবর। যাই হোক, এদিকে আরও ভালো খবর এসছে, সেটা হচ্ছে যে ভারতের যে বিদেশ সচিব, তার নাম হচ্ছে বিক্রম মিশ্রি, তিনি কিন্তু আমেরিকায় চলে গেছেন বাণিজ্য চুক্তির ব্যাপারে একটি আলোচনা করার জন্য। যে বাণিজ্য চুক্তি আমেরিকা এবং ভারতের সঙ্গে হওয়ার কথা ছিল এবং এই যুদ্ধের জন্য পিছিয়ে গিয়েছিল, এই চুক্তিটি হচ্ছে। কারণ এই মাসের শেষের দিকে বাণিজ্য দপ্তর থেকে একটি প্রতিনিধি দল সেখানে যাবে। আর আগামীকাল যে ইসলামাবাদে যে আলোচনা হবে, শান্তির আলোচনা হবে আমেরিকা এবং ইরানের মধ্যে, তাতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কিন্তু অলরেডি রওনা হয়ে গেছেন। একটু আগেই খবর আমরা পেয়েছি। যাই হোক, খুব ভালো খবর ভারতের শেয়ার বাজারের দিকে। আশা করি তো বাজার উঠবে। আজকে আলোচনা হবে বাজার কতটা উঠতে পারে এবং কি কৌশল আমরা নেব বাজারে টিকে থাকার জন্য, এবং 2026 সালে কোন কোন সেক্টরসে বিনিয়োগ করলে দাম অনেকটাই বাড়তে পারে এবং কোন কোন সেক্টরসে বিনিয়োগ করা একদমই উচিত হবে না। এবং এক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, গোল্ডস্মিথ কোম্পানি রয়েছে, সংস্থা রয়েছে, ওদিকে মর্গান স্ট্যানলি তারাও বলেছিল যে মার্কেট অনেকটাই বাড়বে। মর্গান স্ট্যানলি বলেছিল যে জুন জুলাইয়ের মধ্যে বিএসসি সেন্সেক্স 1,00,000 পয়েন্টেরও বেশি চলে যাবে। যাই হোক, দেখা যাক। গোল্ডস্মিথ বলছে যে নিফটি 50 সেটা 29,000 পয়েন্ট বেশি চলে যাবে। তবে এই খবরগুলো কতটা ভিত্তি রয়েছে, বাজার কিভাবে এগোবে, আজকে একটু আলোচনা করা যাক এই সম্পর্কে। আমার এই চ্যানেলে এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন সবাইকে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন ভারতের শেয়ার বাজার এখন কতটা ভালো পর্যায়ে যাবে এবং বুল রান কি সামনেই রয়েছে, আমরা কি এখন অনেকটাই বিনিয়োগ করতে পারি বা কীভাবে বিনিয়োগ করব। আগামীকাল আমেরিকা এবং ইরানের মধ্যে ইসলামাবাদে যে শান্তি আলোচনা চলছে, সেটা যদি পজিটিভ রেজাল্ট থাকে, আলোচনা যদি ভেস্তে না যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে বিশ্বের শেয়ার বাজারে সেন্টিমেন্টটা পজিটিভ থাকবে এবং তার ফলে দেখা যাবে যে বিভিন্ন সেক্টরসের মধ্যে আমার মতে এই বুলিশ পর্যায়ে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল এবং ব্যাংকিং স্টক এটা কিন্তু স্ট্রং থাকবে। আইটি সেক্টরসে একটু প্রেশার থাকবে। অলরেডি দু একটি প্রতিষ্ঠান, আইটি প্রতিষ্ঠান, তারা যে কোয়ার্টারলি রেজাল্ট ঘোষণা করেছে সেটা কিন্তু খুব ভালো নয়। আর ইকোনমিক টাইমস জানাচ্ছে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইন্ডেক্স
এটা কিন্তু এখন স্ট্রং থাকবে এবং অনেকটা রিকভার করেছে। আপনারা দেখেছেন যে গতকাল মার্কেট যখন ডাউন হয়ে গিয়েছিল শেয়ার মার্কেট, তখন কিন্তু দেখা গেছে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপে কিন্তু বেড়েছে দাম, এটা আপনারা দেখে নেবেন। ফলে তারা বলছে ইকোনমিক টাইমস যে বাজার কিছুটা রিকভার করবে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের দিক থেকে। আর এক্ষেত্রে এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা কিন্তু অনেক দিন চলবে। ব্যাংক নিফটিতে আপওয়ার্ড মোমেন্টাম থাকছে। আর শেয়ার কেনার বিষয়ে এক্ষেত্রে কোয়ালিটি এবং লার্জ ক্যাপ যে স্টকগুলো রয়েছে সেটা কেনা উপযুক্ত হয় বলে আমার মনে হচ্ছে, কারণ অনেক কম দামে সেই শেয়ারগুলোকে কিন্তু এখন কেনা যাবে। আর ইস্যুর মধ্যে রয়েছে যে কনজিউমার গুডস এবং ইনফ্রাস্ট্রাকচারের পোটেনশিয়ালিটি রয়েছে, এবং তার ফলে অনেক কম দামে এই কনজিউমার গুডস এবং ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে যে শেয়ারগুলো রয়েছে সেগুলো কেনা যেতে পারে। আর একবারে লামসাম না কিনে ফেজড ওয়াইজ বিনিয়োগ করা যেতে পারে, এবং এক্ষেত্রে এডিশনাল পারচেস করা যেতে পারে। কোনো একটি নির্দিষ্ট যে, আমি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যদি বলি, কোনো একটি নির্দিষ্ট যে স্কিম রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি ফ্লেক্সি ক্যাপ হয় কিংবা লার্জ ক্যাপ হয় সেগুলোতে বিনিয়োগ করা উচিত হবে, এবং সেক্ষেত্রে এডিশনাল পারচেস করা যেতে পারে। আর শেয়ারের ক্ষেত্রে সেক্ষেত্রে ফেজড পারচেস করলে মনে হয় এবছরে বেশি সুবিধা পাওয়া যাবে, লাভ বেশি হবে। আমি আগেই বলেছি যে আগামীকাল ইসলামাবাদে আমেরিকা এবং ইরান যে শান্তির আলোচনায় বসছে, সেই ক্ষেত্রে কিন্তু এর স্থায়ী সমাধান হবে না। কারণ ইরান কিন্তু গো ধরে বসে আছে যে তারা নিউক্লিয়ার যে এনরিচমেন্ট সেটা তারা চালিয়ে যাবে, এবং তারা বলছে যে তারা হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাবে সেক্ষেত্রে তারা মোটা অঙ্কের ট্যাক্স নেবে, এবং চীনকে বোধহয় তারা ছেড়ে দেবে, কারণ তাদের সাথে চীনের সম্পর্ক ভালোই। কারণ দেখা যাচ্ছে যে ইরান তারা চীনে 80%-এর বেশি কিন্তু খনিজ তেল সরবরাহ করে। রোজ 129-এরও বেশি অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ 129-এরও বেশি কিন্তু জাহাজ বা ভেসেল তারা কিন্তু এই হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যায়। অতএব এই ক্ষেত্রে দেখা যাবে যে 10 দফা দাবি যেটা রেখেছে ইরান, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু মানে মানবে না, আমেরিকা মানবে না, এটাই হবে। এবং এই মধ্যপ্রাচ্যে যাতে অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা বজায় থাকে, তার জন্য আমেরিকা তো চিরকালই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক, যদি ভালো হয় তবে আমাদের শেয়ার বাজারের বিভিন্ন শেয়ারের দামগুলো বাড়বে। যাই হোক, এইমাত্র একটি অসমর্থিত খবরে জানা গেল যে ইরান এখনও ইসলামাবাদে তাদের প্রতিনিধি দল পাঠায়নি আগামীকাল যে শান্তি আলোচনা হবে। যাই হোক, আগামীকাল দেখা যাক যে কী অবস্থান দাঁড়ায়। কিন্তু আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছেন আমেরিকা থেকে পাকিস্তানে আসার জন্য, এই আলোচনায় যোগদানের জন্য। আরেকটি বিষয় আমার চোখে পড়ছে যে এই ত্রৈমাসিক যে রেজাল্ট বেরোবে, মানে এপ্রিল টু জুনের মধ্যে যে রেজাল্টটা হবে, তাতে কিন্তু দেখা যাবে যে ভারতের শিল্প সংস্থার ক্ষেত্রে তাদের আর্থিক ফলাফলে বিরূপ প্রতিক্রিয়া ঘটবেই। কারণ এলপিজি গ্যাসে যে সরবরাহ সেটা কিন্তু ভারতে নিয়ন্ত্রিত হয়েছে, সমস্ত দেশে নিয়ন্ত্রিত হয়েছে। তার ফলে শিল্প সংস্থায় এক্ষেত্রে কিন্তু বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যে ইউনিটসগুলো রয়েছে তাতে কিন্তু একটা নেগেটিভ রেজাল্ট পড়ার কথা। দেখা যাক কি ঘটে। এবার আমার চ্যানেলের ভিউয়ার্সরা যে কোশ্চেনগুলো করেন উত্তর দেওয়ার জন্য, তার মধ্যে আজকে আমি স্বল্প পরিসরে দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম কোশ্চেন তারা করেছেন যে 2026 সালে কোন স্টক ভালো ফল করবে। এই ক্ষেত্রে আমার মতে আমি হিসেব কষে দেখেছি যে মোটামুটি ব্যাংকিং আশা করা যায়, রিনিউয়েবল এনার্জি আশা করা যায়, আর ডিজিটাল টেকনোলজি আশা করা যায়। দেখা যাক, আমি এরপরে ভিডিওতে আর একটু ভালো করে ব্যাপারটা ভেবে বলবো যে কীরকম ট্রেন্ড দেখা যাচ্ছে। আর সেকেন্ড প্রশ্ন একটা এসছে অনেক প্রশ্নগুলোর মধ্যে, সেটা হচ্ছে 2020 সালে কোভিডে পতনের পর রিকভারি হতে কত সময় লেগেছিল শেয়ার বাজারে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত শেয়ার মার্কেটে 19টি ছোট বড় ধস নেমেছিল। তার মধ্যে দেখা যাচ্ছে যে এক মাসে, মানে মার্চ মাসে বোধহয় 22-23 তারিখ থেকে 2020 সালের, তার পরবর্তী এক মাসে 19.6% কিন্তু পতন ঘটেছিল ডাইরেক্টলি। তারপরেও পতন কম বেশি চলেছে, কিন্তু সেটা
রিকভার করতে 4 মাস সময় লেগেছিল এবং পরবর্তীকালে কিন্তু বিরাট উত্থান ঘটে মার্কেটের। আপনারা জানেন যে 20 সালের পরে বিরাট উত্থান ঘটেছিল। অন্তত তারপরে যখন ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, মানে যুদ্ধ চলছে এখনও, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেই সময়কাল পর্যন্ত অনেকটা বেড়েছে। তারপরে 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কিন্তু মার্কেট অনেকটাই বুলিশ পর্যায়ে ছিল। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমার এই চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য, রাউত স্পিচ চ্যানেলটিকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। দু একদিনের মধ্যে আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।